গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই স্টার্ট করলাম। দেখো, এখানে আমি সন্ধ্যে দিতে চলে এসেছি। সন্ধ্যে হয়ে গেছে প্রায়, বাইরে পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছ। সন্ধ্যে দিয়ে দিলাম ঠাকুরের ভোগও দেওয়া হয়ে গেছে। তারপরে এলাম একটু চা করতে। চা সত্যি বন্ধুরা এই গরমে খাই না, তা আজকের একটু ইচ্ছা হলো চা খাওয়ার জন্য। ছেলেকেও বললাম খাবি, তা একটু চা করলাম দুজনের জন্য। চাটা খাওয়ার পরে আর কিছু টিফিন করিনি, এলাম রান্না করতে। রাত্রের ডিনার কী করব, রাত্রের ডিনারে রুটিই করব। তা কী করব, তরকারি ভাবলাম একটু সয়াবিন ছিল, সয়াবিনটা একটু জল গরমে সিদ্ধ করে নিলাম, নিয়ে তাতে আলু কেটে নিলাম। আলু কেটে নেওয়ার পরে সয়াবিনটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পরে আলুটা ছোটো ছোটো করে কেটে তার উপর যেটাই দেওয়া হয়, একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে দেখো, একটুখানি আটা মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম, কেননা একা হাতে সব করতে হবে তো। আটাটা মাখিয়ে নিয়ে রুটিটা করতে লাগলাম। রুটিটা বন্ধুরা আমি ভালোই করতে পারি, প্রথম থেকেই রুটিটা ভালোই করতে পারি। যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন মা যখন রুটি বেলতো না, তখন একটু মার কাছে ঘুরঘুর করতাম, দাও না একটু দাও না। শেষের দিকে মা একটু করে দিত রুটিটা বেলার জন্য। তারপরে যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল বন্ধুরা, মার কাছে একটু থেকে থেকে বসে 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 রুটিটা বেশ ভালোই, রুটিটা আমি বরাবর আগে থেকেই মানে ভালোই করতে পারি। কিছু অন্য কোনো কাজ না জানলেও রুটিটা কিন্তু খুব ভালোই করতে পারি। তা চলো, এখানে কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে রাখলাম, অনেক বাসনগুলো পড়েছিল। তারপর দেখো, রাত্রে ডিনার ছেলেকে বললাম, রাত প্রায় 10টা বাজে, বললাম ডিনারটা করে নে। ও ডিনার করে নিয়েই রাত্রে তারপরে একটু পরে, ও রাত্রে 10টার মধ্যে ডিনারটা করে নেয়, তারপর পরে। তা চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।